আসসালামু আলাইকুম। রংপুর রাইডার যেভাবে খেলা দেখানো শুরু করছে ভাই, মানে ঢাকা যখন সাইফ হাসানকে কিনলো, রংপুর তারপরে কিন্তু মানে রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু 5টা বিদেশি নিয়ে হাজির। চিন্তা করেন আপনি একটা বার। তো যেগুলোর নাম, যেগুলো বিপিএল এ পারফরম্যান্স এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্মার, এবং যদি আপনি ঘরোয়া লিগ বলেন, অন্যান্য আদার্স যেগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ আছে প্রত্যেকটাতে কিন্তু তারা পারফর্মার চমক কিন্তু দুর্দান্ত ভাবে দেখে দিচ্ছে রংপুর রাইডার্স। তবে রংপুরের একটা দুঃখ কি জানেন, প্রথম রাউন্ডটা খুব ভালো খেলে, খুব ভালোভাবে পাড়ি দেয় টপ। যখন আপনি এই যে সাউথ আফ্রিকার মতো জিম্বাবুয়ের কাছে হারিয়ে যখন আপনি বিদায় নেয়, সেটা খুব দুঃখজনক। যখনই সে যখন কোয়ালিফাই করতে যায়, যে একটা ম্যাচ যখন কোয়ালিফাই যায়, তখন যেমন ভাবে হারা যেটা খুব দুঃখজনক। ঢাকা কিন্তু টিম সাজানো শুরু করছে অলরেডি, এবং স্পেশালি রংপুর রাইডার যেভাবে টিমটা সাজাচ্ছে, পাঁচটা বিদেশি, হয়তো বা আপনারা মিডিয়াতে 4 জন পাইছেন, বা 5টা বিদেশি কিন্তু অলরেডি সাইনিং করেছে। লিস্টে কিন্তু মোস্তাফিজুর রহমানও আছে, এখন পর্যন্ত হয়তো বা আপনারা প্রকাশ্যে পান নাই। 5টা লিস্টের যদি প্রথম নামটা আমি বলি, সেটা হচ্ছে যে ফরচুন বরিশালের কাইল মায়ার্স কি পরিমাণ পারফরমেন্স করেছে আপনারা সবাই জানেন। তো কাইল মায়ার্সকে কিন্তু রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে, এবং বলা চলে একটা বড় ধরনের চমকই দিয়ে দিল। কাইল মায়ার্সের কথা খেলার কথা কিন্তু এরকম ভাবে ছিল না, বা সে কিন্তু T20 খেলার সম্ভাবনাও ছিল। বাট মনে করি যে কাইল মায়ার্স যখন আপনি হচ্ছে যে চ্যাম্পিয়ন লিগ খেলতে গেছিল, অর্থাৎ গ্লোবাল সুপার লিগ, যেখানে গ্লোবাল সুপার লিগ যখন রংপুর রাইডার্স খেলতে গেছিল, সেই সময়টা কিন্তু তার সাথে চুক্তিটা সম্পূর্ণ করছে যে এবার বিপিএল এ ফুল সিজনের জন্য যদিও পাবে না শোনা যাচ্ছে, তবে রংপুর কিন্তু অবশ্যই চাইবে, চেষ্টা করবে যে ফুল সিজন খেলানোর জন্য। দ্বিতীয় নামটা হচ্ছে ডেভিড মালান। বিপিএল এ যদি আপনি যদি বলা চলে আইসিসি T20 র্যাঙ্কিং এ কিন্তু 1 নম্বরে ছিল একসময় ডেভিড মালান। সেই ডেভিড মালান কিন্তু বিপিএল এর পারফরমেন্স দিয়ে কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলে ঢুকেছিল, হয়তো আপনারা জানেন এটা। সেই ডেভিড মালানকে কিন্তু এবার কিনেছে রংপুর রাইডার্স, এবং ফুল সিজন খেলবে, অর্থাৎ ফুল টাইমের জন্য ডেভিড মালানের সার্ভিসটা কিন্তু রংপুর রাইডার্স পাবে, এটা কিন্তু বলেই নিয়েছে। কাইল ম্যাচের সাথে ভাবে কথা চলছে। তো ডেভিড মালানকে কত বড় নাম অবশ্যই জানেন, যে বিগ বাজেটের মনে করেন বলা চলে যে একজন ক্রিকেটার, যদি এখন বয়স হয়েছে অনেকে বলবে অচল মালবার, পারফরমেন্সের দিক থেকে কিন্তু 100% ঠিক আছে এখন পর্যন্ত। ডেভিড মানের পর যদি আপনি দেন ফাহিম আশরাফ, যে এখন পর্যন্ত পাকিস্তানের জাতীয় টিমে মিডল অর্ডারের মেন স্তম্ভ যদি থাকে কেউ, বোলিং সাইডটা রিসেন্ট একদিন আগে যে ম্যাচটাতে হলো 4 উইকেট নিয়েছে, এবং দুর্দান্ত পরিমাণে ফর্মে আছে। এবং ফাহিম আশরাফ কিন্তু ফরচুন বরিশালের মেন ভরসা ছিল, এবং বেশ কয়েকটা ম্যাচ কিন্তু জিতাইছিল, সেখান থেকে কিন্তু তাকে পিক করে নিয়েছে কিন্তু রংপুর রাইডার্স। টপ একটা মাল, যেটা বলে মিডল অর্ডারে টেনশনই করা লাগবে না, বোলিং সাইড ব্যাটিং সাইড দুটোই কিন্তু সার্ভিস করতে পারবে। তৃতীয়ত যদি আপনি দেখেন খুশদিল শাহ, ভাই কাকে রেখে কাকে, খুশদিলের জায়গায় আপনি রিপ্লেসমেন্ট ফাহিমকেও খেলাতে পারবেন, ফাহিমের জায়গায় খুশদিলকে খেলাবেন, সেম মাল দুইটা, অর্থাৎ দুইটা কিন্তু বোলিং অলরাউন্ডার, ব্যাটিং শক্তিটাও কিন্তু দুর্দান্ত লেভেলের। তবে আমার মনে হচ্ছে যতটুকু, যে খুশদিলকে একটু উপরে খেলে বা 4 জনের বেশি তো খেলাতে পারবে না বিদেশি, হয়তোবা অলরাউন্ডারের অপশনটা বেশি রাখছে, এবং যেমন তেমন ফাহিম আশরাফ যেমন অলরাউন্ডার, খুশদিলের ব্যাটও কিন্তু সেরকম ভাবে চলবে। এই হলো 4 জন। তৃতীয়টা যদি বলি, দুর্দান্ত লেভেলের একজন বলার, রংপুরের নিজের হাতে গড়া পারফরমার, যার মাধ্যমে কিন্তু জাতীয় টিমেও ঢুকেছিল স্পেশালি, সেটা হলো আকিব জাভেদ। হয়তো এই নামটা, বোলিং এর নাম, বলারের নামটা শুনেছেন, যেমন গতি তেমন সুইং, অর্থাৎ পুরো প্যাকেজের একটা কম্বো নিয়ে কিন্তু ভাই রংপুর যেভাবে হাজির হলো, সত্যিকার অর্থেই যে রংপুর এত বড় একটা সারপ্রাইজ দেবে, এত বড় একটা কম্বো নিয়ে হাজির হবে, কেউ সত্যিকার অর্থে কেউ ভাবেনি। এগুলো সাইনিং কিন্তু অনেক আগেই কিন্তু করে রাখছে রংপুর রাইডার্স, প্ল্যানিং করেই। কিন্তু রংপুরের মন খারাপ যে বেশি সংখ্যক টিম নাই বিপিএল এ, মাত্র 5 দলের বিপিএল হচ্ছে, জন্য তার মনটাও সত্যিকার অর্থে অনেক খারাপ। তারা চাইছিল 6-7টা টিম বা এরকম বড় টিমে বড় একটা আসর হবে জমজমাট। আর রংপুরের একটা জিনিস আমার সবচেয়ে জিনিস ভালো লাগে, তানিম ভাইয়ের, যে সবকিছু সবসময়ের জন্য ভালো দিকটা চিন্তা করে, যে যেমন ধরেন ড্রাফট বলেন, আপনি বিপিএল এর ড্রাফট বলেন, বিপিএল এর কিভাবে পরিচালনা করা হবে, সবকিছু নিয়ে ভালো দিক চিন্তা করে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে রংপুর রাইডার্স এর। আর প্রতিবারই যদি আপনি বলেন যে প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি যদি আপনি মনে করেন, এখন পর্যন্ত বাংলাদেশে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স ছিল, যদিও দুঃখবশত এবার ফরচুন বরিশাল বাদ পড়ছে। তো সব মিলিয়ে বিপিএলটা কিন্তু সেইভাবে শক্তিশালী স্কোয়াড নিয়েই কিন্তু মাঠে নামবে রংপুর রাইডার্স, তার প্রমাণ কিন্তু আজকে কম্বো প্যাকেজে দিয়ে দিয়েছে। দেখা যাক সামনে আরো কোন দল, কোন টিম, কেমন কেমন প্লেয়ার কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করব। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।